যাইস নেবে ওটা যদি 16 বছরের না হয় যদি 82 বছরের হয়তো জুতা খেতে হবে। কিন্তু ওই জায়গাতে বোরকা না থাকার কারণে যখন এই যে ওড়না ফেলে বা পাতলা ওড়না এমন কাপড়, আল্লাহু আকবার, দাদা রে দাদা पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस, दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस, अरे देखे वालन के हो जाला मोड फेरेस, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। या तो पातला कापड़ বা এত নেকেট কাপড় পরে যাচ্ছে, চ্যাংড়া পিলে নিজে দেখে কইছে কেউটা গেল, এটা জিনিস এখানে আছে। শুরু হয়ে গেল ওখান থেকে, এখান থেকে কইছে উমুকের বেটি, এখান থেকে সেটিং, তারপরে মোবাইলে হবে চ্যাটিং, আর একদিন সেটে লিবে বেটিং, দুজনে মিলে পালিয়ে যাবে। কারণটা হলো ব্যাপার দেখি, যদি বোরকাই থাকতো এই কাজটা হতো না, কারণ ও ক্ষমতাই পাবে না, ও সুযোগই পাবে না, ও জানতেই পারবে না এতে 80 বছরের আছে না ভিতরে 16 বছরের আছে। কিন্তু এই যে মেলাতে মেলো মে ঘুমতি है चेहरा है बेनकाब, यूं हमारी माँ बहन की हुई आबरू खराब। होटल में बैठ बैठ के करती है नाश्ता, आंचल गिरा के सर से ये चलती है रास्ता, पर्दे की इनके सामने कोई कीमत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही, चप्पल है ऊंची हील की और ऊंटनी सी चाल, होठों को कर रही है लिपस्टिक लगा के लाल, सौहर के सामने कोई जीनत नहीं रही, भी फातिमा सी अब कोई औरत नहीं रही। বলবে মৌলভী সাহেব এই জালসাতে আসতে গেলে তবে জালসা আসার কারণ কি? জালসায় যাব, যেটা জানি না সেটা শিখবো, জালসায় গেলাম আমার ভিতরে যে গুনাহগুলো ভুলগালা আছে আমরা সুধার করব, এই জন্য জালসায় আসে। কিন্তু জালসায় আসতে গেলে এই উঁচা গুল্লার চপ্পল পরে আর ঠোঁটে লিপস্টিক দিয়ে রাস্তায় আসবে কেন? এখানে কে দেখে? সাজার জায়গা তো হলো নিজের বাড়ি, স্বামীর সামনে যত খুশি সাজো, होठे लाली लगावा काने बाली लगावा, जोन लगावे के बा लगावा, अपन पति के सामने जितना सजे के बा सजला, कोनो गुनाह नहीं खे, इतना सज धज के रहा ताके तोहर पति तहर दीवाना बन के रह जाए। पागल करे रखो पुरुष के जन अन्य मेये के देखे तार नजरी ना जाए। किंतु ना, গয়না হার দিলাম আমি, আমার আগা দিকে পড়বে না, কানের বালি দিলাম আমি দেখতে পাবো না, পায়ের পায়াল দিলাম আমি দেখতে পাবো না, আমার বার্তা আসলে খুলে তাকে বাক্সের মধ্যে লুকিয়ে দিবে, আর যেদিন যখন আমার বাড়ি ছাড়া অন্য কাউরির বাড়ি বেড়াতে যাবে সেই দিন বার করে পড়ে যাবে। ও আমার মায়েরা শুনেলেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা রে, তোরা বেশিরভাগ বাড়িতে থাকার চেষ্টা কর, ওয়া কারণে এখানে ওখান যাস নে, বিনা কারণে এই বাড়ি ও বাড়ি এখানে ওখানে বেড়াতে, বিনা কারণে রাস্তাঘাটে বের হোস না। আর বের যখন হবি তোরা সাজগুজ করে অজ্ঞতার যুগের মতো, জাহেলিয়াতের যুগের মতো বানাও সিঙ্গার করে তোরা রাস্তাঘাটে চলাচল করিস না। আল্লাহ বললেন তোমরা বেশি করে বাড়তে থাকার চেষ্টা করো, তার পরিবর্তে আজ আমার মা বোনেরা বরযাত্রী যেতে শুরু করে দিলে। আল্লাহ বলছেন বিনা কারণে তোমরা বাড়ি থেকে বের হইও না। আজকে বরেতি যাওয়াটা কোনো কারণ নয়,
কোনো কারণ এটা? কারণ হলো কোনটা? পেটে লাগছে, ডাক্তারের বাড়ি যেতে হবে, এটা হলো কারণ। জমি রেজিস্ট্রি করতে গেলে রাত কোর্টে যেতে হবে, এটা হলো কারণ। অফিসে যেতে হবে, এটা হলো কারণ। বিনা কারণে চলো আজ একটু কাপড় কিনে পূর্ণিয়া থেকে নিয়ে আসি, চলো একদিন এখানে যাব। আদু আল্লাহ রে আল্লাহ, এ যুগের নারী গুনে পর্দাহারা জেনে শুনে, আজ যুগের নারী গুনে পর্দাহারা জেনে শুনে। আরে ভালো লাগে না এদের ভাইরে ঘুরতে না গেলে, সাবধানে থাকি ও বোনরে পর্দার আড়ালে, সাবধানে থাকি ও তোমরা পর্দার আড়ালে। আমার বোনেরা, আমার ভাই জানেরা, কথা শুনেলেন? ওই যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশি করে বাড়তে থাকতে বলেছেন বিনা কারণে। চল বহু দেখে আসি, চল মরা দেখে আসি। আল্লাহ রে আল্লাহ, রাস্তাঘাটে সাজগুজ করে আপনারা যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওই মহিলাগুলো, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, নবীজি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদিনা রিহাহা। নিসাউন ওই মহিলাগুলো, কাসিয়াতুন আরিয়া কই মুলি সাহেব এখন খালি মায়া লোকেরই পর্দা কইছেন। আচ্ছা, পুরুষের পর্দা আছে, হাদিসটা রাখছি, আগে পর্দাটা বুঝেলেন। মহিলার পর্দা ঘুটনির নিচে থেকে এখান থেকে নিয়ে একবারে পুরা মাথা পর্যন্ত হল বডি, হাতের তালা পাঁচ তালা বাদে এটা ঢেকে রাখতে হবে। পুরুষের পর্দা হাঁটুর নিচে থেকে নিয়ে এই নাভের ওপর পর্যন্ত, এটা যদি খুলে যায় গুনাহ হবে। আপনিও বাবা, অনেক মানুষ আছে, কিছু মানুষকে দেখবো গলিতে বসে আছে, এরকম করে চেয়ারে উঠে গেছে আর নুঙ্গিখানকে চেড়ে তুললে ছাড়াই লাড়ছে। হ্যাঁ, লাগছে বেয়াদবি। আমি সমাজের ভুল গালা দেখাচ্ছি আপনাকে। সমাজকে পরিবর্তন করতে হবে, সমাজের ভুলকে দূর করতে হবে। কিছু গালা যুবককে দেখবো ইয়ার অনেক টাকা জুটে, কিন্তু 10 টাকা দিয়ে নুঙ্গি সিলার টাকা জুটে না, মানে ফাড়া নুঙ্গি পিনে শখে আর হাঁটে, তখন এখান পর্যন্ত আর বেরি হয়ে যায়। শুনেন, কিছু যুবক আছে জাঙ্গিয়া পরে, বড় ভাই বাপ অনেক রকম বাড়িতে মহিলা থাকে, তাদের সামনে গোসল করে। অনেক যুবককে দেখেছি পাট তুলে দেয়, ধান তুলে দেয়, অনেক রকম কাজ করে, নেংটি ঠুকে। শুনেন, আমি আপনাকে হালাল হারামের ফতোয়া দিব না, যেটা হাদিস আছে সেটা আপনাকে শুনিয়ে দিচ্ছি। মানিয়া না মান মাই তেরা মেহমান। আপনাকে যেটা হাদিসে আছে, নবীজি বলছেন গাতে ফাঁক জায়গা, ফাঁকজন মানে রান, এটা হলো রান। আর নবীজি বলছেন গাতে ফাঁক জায়গা আন্নাল ফাঁক যাইনে আওরা, তোমার রান দুটো হলো পর্দা, তুমি রান দুটোকে ঢেকে রাখো। 65 বছরের বাপজি সকালে গেছে কাদার জমিতে, মাঠে গিয়ে হাল চাষ করছিল, কাদার জমিতে মই দিবে, চারিদিককে টেনে টুনে একবারে কাটা কাটা ছাটা করে চতুর্দিক থেকে টেনে একবারে নেংটি ঢুকেছে। হঠাৎ করে মেশিন ধুক 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 করতে লেগেছে, মানে মেশিনে তেল নাই। এবার তেলের জন্য বাপজি আমার বাড়ি দৌড়ালছে। ওই গোটাই গ্রাম ওই রকম করে হাবডি উদাম করে বাপজি আমার রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। ও বাপজি, রাসূলের হাদিসটাকে কোথায় রাখবেন? আল্লাহর রাসূল বলছেন গাতে ফাঁক জায়গা, তোমার রান দুটা ঢাকো, তোমার রান হলো পর্দা। বলবেন মৌলভী সাহেব, বেটা ছেলের সামরা তো কোনো মহিলার আগা দিকে খুলি না, মাঠে তো সব পুরুষ মানুষ থাকে। অনেক যুবকেরা বিদেশে কাজ করতে যায়, 10টা 12টা 15টা যুবক এক রুমে থাকে, থাকে না থাকে না, এক রুমে থেকে দিল্লি বোম্বাইতে কাজ করে, সাইডে কাজ করে, সবাই একসাথে এইরকম ভাবে থাকে। বলে একও তোর যা আমার তা, তুও বেটা ছেলে আমিও বেটা ছেলে। ওই রকমই অনেকগুলো আমার মা বোনেরা ভুল করে থাকে।
বড় জায়ের সামনে খোলা মেলা দুধ পান করাই বাচ্চাকে, বড় বোনের সামনে, মায়ের সামনে। নবীজি বলছেন শুনেন, লা ইয়ানজুরু রাজুলু ইলা আওরাতির রাজুলে, কোন পুরুষ লোক জানো অন্য পুরুষের আগা দিকে সতর না খোলে। বেটা ছেলের আগা দিকে এখান থেকে এখান খুলবে না। ওই রকমই মহিলারা, কোন মহিলা জানো অন্য মহিলার আগা দিকে নিজের সতর না খোলে। যেমন কইছে এটা তাহার বড় যা, কি থাকলি কি আর যাহার তা সবারই সামনে বাছুর লাগিয়ে দিচ্ছে। খবরদার। আর একটা কথা শুনেন, কিছু লোকের হয় অভাব আর কিছু লোকের হয় স্বভাব। বলবেন কি কথা? কিছু লোকের হয় অভাব আর কিছু লোকের হয় স্বভাব। অভাব কার? 7টা বেটা আছে কিন্তু এত ডিহি ছোট বাড়ি মানে ঘর করার জায়গা নেই। ছোট জায়গা বাড়ি, এখন ডিহি টিহির ওরকম ব্যবস্থা হয়নি। তখন একটা বাড়িতে 2-3টা রুম আছে, এক রুমই হয়তো 2-3 ভাই থাকছে, জোয়ান ভাই একই রুমে এক ঘরে এক চকিতে থাকছে, কাল কাটাইছে কোন রকম। এটা হলো অভাব। আর একটা লোকের 20-30 বিঘা জমি আছে, 3টা খালি বাড়িতে গলিতে ট্রাক্টর খাড়ো করা আছে, চাইলে অনেক ঘর করতে পারবে। কইছে হাজি ঘর খেলা করো না, ছোঁড়ারা হার সুততে পাই না। কোথাও এখনি যদি বিহে দিস কিনা, এখনি বিহে দিস কিনা, এখনি পরের বেটি আসবে, এখনি কানফুসকি দিয়ে আলাদা করে দেবে। আর যা বাড়ি ছিল আর ওখানে ঠপ থেকে যাবে। এ লেগে একটু থাক, যা আছে বিহে টিহে দিস না, বুঝে টুঝে কিছু কইরে লে। চাপে চুপে ধরে মা বেটাকে বুঝেছে, করে লে বেটা, কিছু করে লে, করতে কি পারবি? এখনি 5 বাড়ির 5 বেটি আসলে তোরাকে কোন দিকে কাগজ আছে বহুত চাইলে ইটা ওটা করতে সংসার শেষ। করে লে বেটা, কিছু করে লে, এখন তোরকে করার দিন। এবার রাইতে সুতার সমাতে চকিয়া খান, লেহলিয়া খান। 2টা বেটা, একটা হলো 20 বছর বয়স আর একটা হলো 16 বছর বয়স। এবার 2 ভাই একই লেপে শুতে গেছে। শুতে যাওয়ার পরে তখন বড় ভাই কইছে হটবে হট, তোকে শুতে নেবো না। কইছে কেন? হ্যাঁ কেন শুতে নিবি না? কইছে এক লেহলি তো তুই আপনার মাকে কগালে গাদলা টাদলা গাই দিয়ে সুদ গা। কইছে মা শুতে দেয় না। কেন রে, কেন শুতে লিস না? কইছে কহা তাহারে এরকম কেন করছিস? তোরা কি এক মার আমি এক মা হইয়া তোরা 7 ভাইকে এক পেটে থুইতে পেরেছি আর 2 ভাই এখন লেহলিতে থাকতে পারিস না। কিন্তু মা তো আর বুঝে না যে তখন ছাইলে ছিল 3 কিলোর আর বেটা এখন যা আছে আর 75 কিলোর বঙ্গা। শিক্ষার অভাব দেখাচ্ছি, মাদ্রাসা জীবনে দরকার আছে কিনা। একটা ইয়ং ছেলে রাতে ঘুমালে স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখে যদি আর এক ভাই পাশে আছে, স্বপ্ন দেখতে পারে কিনা, বালিশ চাপতে পারে কিনা। এবার যদি সেরকম হয় কত লজ্জা পাবে। ছোট ভাই বড় ভাইকে লাত লাগছে, তার জন্য পাঁচ উড়িচ্ছে, তার শরম লাগছে, কিন্তু করবে না। এটা হলো স্বভাব, এর হলো আদত খারাপ। শুনেলেন আল্লাহ পাকের নবী বলছেন, ওয়ালা ইউযির রাজুল ইলা রাজুল ফি সাওবি ওয়াহিদ। 2টা জওয়ান ছেলে, 2টা যুবক ছেলে যাতে একটা ল্যাপে বা একটা কম্বলে খালি গায়ে যেন জোড়া হয়ে না শুতে। কাইলি বিছানা আলাদা করেন, বেটা যদি 12 বছরের হয়ে থাকে আলাদা আলাদা বিছানা করেন। নবীজি বলছেন 2টা যুবক ছেলে খালি গায়ে একটা কম্বল গায়ে দিয়ে যেন না শয়। ওই রকমই 2টা মেয়ে, ওরকমই 2টা যুবতী মেয়ে যারা বালেগা হয়ে গেছে, খালি গায়ে যেন একটা কম্বল বা চাদরে না ঘুমায়। যদি পালংটা বড় হয়, খাটটা বড় হয়, একই খাটে শুতে গেল তার কিন্তু চাদর আলাদা হবে, তার বিছানা তার যে আছে ল্যাপ আলাদা হবে, কম্বল আলাদা হবে। সমাজের এই বুড়াই গালা বাপজি আমার কিসের কারণে? আজ মা অশিক্ষিতা, আজ বাপ অশিক্ষিত, যার কারণে এই গুনাহ আমাদের হচ্ছে। আমার বন্ধুরা আমি বলতেছিলাম তাহলে
তাহলে আপনারা বুঝে গেলেন পুরুষের পর্দা হলো হাঁটুর নিচে থেকে নিয়ে নাপের ওপর পর্যন্ত। এটা যদি খুলে অপরের সামনে তাহলে গুনাহ